অনেক এলাকায় দেখা যায় জিকির করতে করতে লুঙ্গি পর্যন্ত খুলে যায়। আবার অনেক এলাকায় আছে জিকির করতে করতে বাঁশের মাথায় ওঠে। আবার এমন এমন জিকির করে, গাজার নামে জিকির, বাবার নামে জিকির, খাজার নামে জিকির, হাজার রকমের জিকির বাংলাদেশে আছে না নাই? জিকির করে বসেন বসেন, এটি কোনো জিকির হলো? হ্যাঁ, কেল্লা বাবা, শাহ আলী বাবা, অমুক বাবা, তমুক বাবা, হাজার রকমের জিকির বাংলাদেশে আছে না নাই? কিন্তু আল্লাহ বলে, বান্দারে জিকির শুধু করলেই হবে না, জিকির করার পদ্ধতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা। আল্লাহ বলেন, বান্দারে তুমি যে আমার জিকির করবা, জিকিরটা কেমনে করবা? জিকির যথাসাধ্য গোপনে করো। সুবহানাল্লাহ। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা, তুমি তোমার নফসের ভিতরে, অন্তরের ভিতরে একা একা গোপনে তুমি জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাদাররুআ, জিকির করবা অত্যন্ত বিনয়ের সঙ্গে। বাংলাদেশে যারা জিকির করে, জিকির করতে করতে লাফায়, আনন্দে ওদের অন্তরটা ভরে যায়। কিন্তু আমার আল্লাহ বলে, না না, জিকির যখন করবা তাদাররুআন, বিনয় থাকবে, বিনয়, অত্যন্ত বিনয়ের সঙ্গে জিকির করবা। তাদাররুআ ওয়া খীফা, অন্তরের ভিতরে ভয় থাকবে, অন্তরের ভিতরে ভয়। জাহান্নামে না জানি আমি জাহান্নামে চলে যাই কিনা, এই জাহান্নামের ভয়, জান্নাতের আশা নিয়া জিকির করতে হবে। ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ বলেন জিকির যথাসাধ্য অল্প আওয়াজে করো। অল্প আওয়াজে জিকির করার কথা বলা হয়েছে, অন্তরে আস্তে আস্তে। হ্যাঁ, বলতে পারেন তো হুজুর জোরে জোরে জিকির করা জায়েজ নেই? হ্যাঁ, জোরে জোরেও করা জায়েজ আছে, তবে গোপনে জিকির করা বেশি ভালো। অন্তরে অন্তরে আমি আল্লাহকে স্মরণ করলাম, অন্তরে অন্তরে যদি আল্লাহকে স্মরণ করি এটা ভালো। বাকি যদি কেউ জোরে জিকির করে তাও জায়েজ আছে, হাদিস দিয়ে প্রমাণ। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মা মিন কওমিন ইয়াকুদু ইয়াযকুরুনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার কোন বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাদিসে কুদসি, আমার কোন বান্দা যখন আমার জিকির করার জন্য কয়েকজন বান্দা একত্রিত হয়ে যায়, একসঙ্গে আল্লাহর ঘরে বসে জিকির করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে কয়েকজন মানুষ জিকির করতে হলে তো অবশ্যই জোরেই জিকির করতে হয়। এই হাদিস থেকে বোঝা যায় সম্মিলিতভাবে এবং উচ্চ আওয়াজেও জিকির করা কি আছে, জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফাতহুমুল মালায়েকা। ওয়া হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই জিকিরকারী বান্দাদেরকে রহমতের ডানা দিয়ে পেঁচিয়ে রাখে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা দেখো, আমার গোলামেরা, আমার বান্দারা আমার ঘরে বসে আমার জিকির করতেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল জিকির আস্তে করা ভালো, বাকি প্রকাশ্যে জোরেও জিকির করা যায়। জিকির কখন করতে হবে বলে, জিকির সর্ব অবস্থায় করা যায়, জিকিরের নির্ধারিত কোনো সময় নাই, যে কোনো সময় জিকির করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা, আমার প্রিয় বান্দা যারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, আমার প্রিয় বান্দা যারা, তারা দাঁড়িয়েও আমার জিকির করে, বসেও আমার জিকির করে, এমনকি শায়িত অবস্থায়ও তারা আমার জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা যারা, ওদের জিকিরের নির্ধারিত কোনো কি নাই, সময় নাই। আমার প্রিয় বান্দারা সর্ব অবস্থায় দাঁড়িয়ে, বসে, এমনকি শায়িত অবস্থায় 24টা ঘন্টা আমার প্রিয় বান্দা আমার জিকির করে। আল্লাহ বলেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার প্রিয় বান্দারা আমার জিকির করে, পাশাপাশি আমার সৃষ্টি নিয়ে আমার প্রিয় বান্দারা গবেষণা করে। সুবহানাল্লাহ। আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দারা আমার সৃষ্টি দেখে বলে, রব্বুল আলামিন এই সৃষ্টি আপনি অনার্থক সৃষ্টি করেন নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, বেশি বেশি আমরা জিকির করব। আর জিকিরের যে পদ্ধতি আছে কোরআন ও সুন্নায়
যে ধরনের জিকিরের কথা আছে আমরা ওই জিকির করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিকির হবে আল্লাহর নামে। আল্লাহ বলেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ বলে বান্দারে জিকির হবে একমাত্র আমার নামে, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো নামে কোনো জিকির চলবে না। জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামের অভাব আছে? আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম আছে। আল্লাহর নামে আমরা জিকির করতে পারি। আল্লাহ তাআলার 99টা নাম আছে। এই রকমের 99টা নাম আর কারো আছে? আল্লাহ তাআলারই তো সবচেয়ে বেশি নাম, অথচ আমরা জিকির করার নাম খুঁজে পাই না। অমুক বাবা তমুক বাবা, কত ধরনের বাবার নামে জিকির করি, আল্লাহর নামে জিকির নেই। আল্লাহ বলেন কুলিদুল্লাহা বিদুর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলে বান্দারে তুমি আমার জিকির করো, আমার নামের অভাব নাই, আমার অসংখ্য গণিত নাম আছে। আমার একটা নাম হচ্ছে আল্লাহ, আমার আল্লাহ নামের জিকির করো। আমার একটা নাম হচ্ছে রহমান, রহমান নামের জিকির করো। আমার অসংখ্য গণিত নাম আছে, সত্তার আছে, এরপরে আলিমুল গায়েব আছে, অসংখ্য গণিত নাম আছে। আমার যে কোনো একটা নামের জিকির তোমরা করো। অথচ আমরা জিকিরের নাম খুঁজে পাই না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে জিকিরের কি আছে? একটা পদ্ধতি আছে। কোরআন ও সুন্নায় যে ধরনের জিকিরের কথা বলা হয়েছে আমরা সেরকমের জিকির করার চেষ্টা করব। হাদিসের ভিতরে বিভিন্ন ধরনের জিকিরের শব্দ আসছে। তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেন একটা জিকিরের কথা আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামস। নবী আমার বলে এই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরটা এত দামি, এত দামি। এই জিকিরের মতো, এই জিকিরের দাম এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু যদি বিক্রি করা হয় এরপরও এই জিকিরের মতো মূল্য তার হবে না। সুবহানাল্লাহ। জিকিরটা করতে পারবো? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহজ জিকির না? আল্লাহ নবী বলেন আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামসু। দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছুকে যদি জড়ো করা হয়, সব কিছুকে যদি বিক্রি করা হয়, এর যে মূল্য আছে তার চেয়ে এই জিকিরের মূল্য নবী বলেন আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। নবী আমার যখন মিরাজের রজনীতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, আপনারা ঘটনা জানেন, ইব্রাহিম নবীর সঙ্গে কিন্তু আমাদের নবীর সাক্ষাৎ হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে লক্ষ্য করে বলেছিলেন, পয়গম্বর আপনি তো আপনার উম্মতের কাছে যাচ্ছেন, আপনার উম্মতদেরকে জান্নাতের অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা দিয়েন। আমাদের নবী বলেছিলেন আমার উম্মতদেরকে আমি কি ধারণা দিব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে যে বলবেন জান্নাতের পানি বড় মিষ্টি। সুবহানাল্লাহ। জান্নাতের পানি খুব মিষ্টি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেছিলেন জান্নাতের পানি কিন্তু খুবই স্বচ্ছ পরিষ্কার, জান্নাতের মাটিও কিন্তু খুবই উর্বর, তবে জান্নাতের ভিতরে কোনো গাছ নাই। জান্নাতের ভিতরে কোনো কি নাই? আপনি আপনার উম্মতদের যে বলবেন জান্নাতের মাটি উর্বর, জান্নাতের পানি পরিষ্কার পরিচ্ছন্ন, সব ঠিক আছে, তবে জান্নাতের ভিতরে কোনো গাছ নাই। আল্লাহর নবী বললেন তাহলে কি করতে হবে? বলে জান্নাতের ভিতরে গাছ নাই, তবে আপনার উম্মতদেরকে একটা জিকির শিক্ষা দিয়ে দিবেন। ওই জিকির আপনার উম্মত যখন করবে তখন অটোমেটিকলি জান্নাতের ভিতরে গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জিকিরটা হলো কি? ওই যে জিকিরটা প্রথমে বললাম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকির বান্দা যখন করে তখন তার জন্য জান্নাতের ভিতরে গাছ তৈরি হয়ে যায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।